নতুন আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হোটেলের বানানো তন্দুর রুটি, আর এটা বানানো খুবই সহজ। এখন থেকে সকাল বিকেলে হোটেলে গিয়ে তন্দুর রুটি কিনে আনার দরকার পড়বে না যদি আমার রেসিপিটি ফলো করেন। আপনারা বাসায় বানাতে পারবেন। তো এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এইখানে আমি লিকুইড দুধ জাল দিয়ে কুসুম গরম রেখেছি। এখন 2 চামচ ইস্ট দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে দেখতেই পারবেন ইস্ট গুলো ফুলে উঠবে। এইখানে আমি 1 কেজি আটা নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন। আমরা মানুষ বেশি তাই বেশি আটা নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন চিনি দিয়ে দিব, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিব। তারপর হাতের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখতেই পারছেন এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তেল আর আটাটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। ইস্ট আর দুধ মিশিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিব। ইস্ট আর দুধ দিয়ে কিন্তু পুরো আটাটা মাখতে পারবো না, তাই কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব। পানিগুলো কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। আবার মাখবো, আবারও দিব, এইভাবে করে মেখে নিব এটাকে। দেখতেই পারছেন আমি ডোটাকে সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি। এখন একটা বড় পাত্রে ঢেকে রেখে দিব। আপনারা চেষ্টা করবেন এটাকে একটু বেশি সময় ধরে গুলিয়ে রাখার, তাহলে এটা অনেক বেশি সফট হবে। দেখতেই পারছেন এটা কতটা সফট হয়েছে আর কত বেশি ফুলে উঠেছে এটা। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। আমি এখানে ছোট বড় করে লেচি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন লেচি করে নিবেন। একটা লেচি নিব আর সামান্য আটা নিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নিব। আমি রুটিটাকে একটু লম্বা শেপেই বেলে নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বেলে নিতে পারেন। এইভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। তারপর হাতের সাহায্যে রুটির উপরে চিনির পানিটা লাগিয়ে দিব। আপনারা চাইলে এখানে ব্রাশ করে নিতে পারেন। এইভাবে আমি পুরো রুটির গায়ে চিনির পানিটা সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। যেই পাশে আমি চিনির পানিটা লাগিয়েছি সেই পাশটা কিন্তু তাওয়ার নিচের সাইডেই দিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু ফুলে উঠেছে। এখন একটু উল্টিয়ে নিব। খেয়াল রাখতে হবে জালটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে, না হলে কিন্তু রুটিগুলো পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন রুটির দুনো পাশ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এইভাবে আমি সবগুলো তন্দুর রুটি ভেজে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। বাস তৈরি হয়ে গেল গরম গরম হোটেল স্টাইলের তন্দুর রুটি। এই তন্দুর রুটিটা দোকানের কিনে আনা তন্দুর রুটির থেকেও অনেক বেশি মজার খেতে। দেখতেই পারছেন রুটিটা কত বেশি সফট হয়েছে। এই তন্দুর রুটিটা চিকেন চাপ আর মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। আপনারা না খেলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তবে আপনারা খেলেই বুঝতে পারবেন এটার স্বাদ কত বেশি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।